খ্রিস্টাব্দের 14ই আগস্ট ভারতের থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ইসলামিক রাষ্ট্র হিসেবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্র তার রাজনৈতিক পরিকাঠামো গড়ে তুলেছিল। এই পর্বে আমরা পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ভারতের মতো পাকিস্তানের রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি, যদিও তিনি হলেন নিয়মতান্ত্রিক শাসক। তার অধীনে থেকে বিভিন্ন মন্ত্রীদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী রাষ্ট্র শাসন করেন। তবে জিয়াউল হক পাকিস্তানের রাষ্ট্রপতি থাকাকালে 1985 খ্রিস্টাব্দে সংবিধানের 8ম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির হাতে চরম ক্ষমতা দেওয়া হয়। এতে বলা হয় যে রাষ্ট্রপতি যদি মনে করেন প্রধানমন্ত্রী সরকার চালাতে ব্যর্থ হয়েছেন, তাহলে তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। পরবর্তীকালে দেখা গেছে সামরিক শাসকরা পাকিস্তানের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানকে শাসন করেছেন। যেমন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ, যিনি 1999 খ্রিস্টাব্দে কোনো নির্বাচনে জয়লাভ না করে পাকিস্তানের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন এবং দীর্ঘদিন সামরিক বাহিনী ও সরকারের প্রধান হিসাবে দেশ শাসন করেন। আর এখানে একটা বিষয় মাথায় রাখতেই হবে যে যিনি পাকিস্তানের রাষ্ট্রপতি হবেন, সংবিধান অনুসারে তাকে অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী হতে হবে। আবার যদি আমরা পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি আইনসভার দিকে তাকাই, তাহলে দেখব এখানেও ভারতের মতোই দুটো কক্ষ আছে। উচ্চকক্ষের নাম হলো সিনেট, যার আসন সংখ্যা 100, এবং নিম্নকক্ষের নাম হলো জাতীয় পরিষদ, যার আসন সংখ্যা 342। তবে আইনসভা, শাসন বিভাগ, সংবিধান থাকা সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা তাদের প্রধান মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু পাকিস্তানের রাজনৈতিক কাঠামো নিয়ে পাঞ্জাব প্রদেশের আধিপত্যের কারণে অনেকে তাকে পাঞ্জাবিস্তান বলতেও ছাড়েনি। রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে খাতায় কলমে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলেও আদৌ বেশিরভাগ সময় পাকিস্তান একনায়কতান্ত্রিক শাসকের হাতেই পরিচালিত হয়েছে। আর পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে সংবিধানেতেও আল্লাহর প্রতি আনুগত্য প্রদান করা হয়েছে। তাছাড়াও 1984 খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়া-উল হক পাকিস্তানে ইসলামী আইন প্রবর্তন করেন। যদিও এতে রাজনৈতিক অস্থিরতা বিন্দু মাত্র হ্রাস পায়নি, বরং রাজনৈতিক প্রতিহিংসা, সামরিক অভ্যুত্থান, সন্ত্রাসবাদের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পারভেজ মোশাররফের ক্ষমতা লাভ, জনপ্রিয় নেত্রী বেনজির ভুট্টোকে হত্যা, সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে আশ্রয় দান তারই সাক্ষ্য বহন করে। তার সাথে সাথে জন্মলগ্ন থেকে ভাষাগত সমস্যার কারণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে মনোমালিন্য লেগেই ছিল, যা থেকেই পরবর্তীকালে নতুন এক রাষ্ট্র বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে, যাকে নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট ভারতবর্ষ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ইসলামিক রাষ্ট্র হিসাবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। 1985 খ্রিস্টাব্দে সংবিধানের 8ম সংশোধনের মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্রপতির হাতে চরম ক্ষমতা দেওয়া হয়। 1999 খ্রিস্টাব্দে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ কোনো নির্বাচনে জয়লাভ না করেও পাকিস্তানের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। রাষ্ট্রপতি জিয়াউল হক 1984 খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে পাকিস্তানে ইসলামী আইন প্রবর্তন করেন।